স্কুলের ছুটির এক সকালে 4জন শিশু বসেছিল ছোট্ট একটি গ্রামের পাশের সবুজ মাঠ। তারা হলো রিমি, তিতাস, মুনা আর রনি। গ্রামের বাতাসে একটা হালকা মিষ্টি সুবাস ভাসছিল, পাখিরা চঞ্চল সুরে গান গাইছিল, আর শিশুরা খোলা আকাশের নিচে বসল গল্পের আসর সাজিয়ে। রিমি প্রথমে শুরু কর। সে বলল, তোমরা জানো, আমার দাদু যখন ছোট ছিলেন তখন নাকি এখানে একটা মায়াবী গাছ ছিল। সেই গাছে যে ফুল ফোটে তা মানুষকে অদৃশ্য করে দিতে পারে। তিতাস হেসে বলল, আরে রিমি, দাদুর গল্প তো ভালোই শুনলাম, এবার শোনো আমার গল্প। আমাদের গ্রামের পাশের নদীটার তলে নাকি একটা গুপ্তধন লুকানো আছে। আমার বাবা বলেছিলেন, যখন বন্যা আসে তখন নাকি ওই গুপ্তধনের ঝিলিক দেখা যায়। মুনা তখন মুচকি হেসে বলল, তোমরা দুজনই ভুল বলছ। আমি শুনেছি আমাদের গ্রামের পাশের বনটায় একটা পুরানো কুঠি আছে। সেই কুঠিতে একটা ভূত থাকে। রাতে যখন সবাই ঘুমিয়ে যায় তখন সেই ভূত নাকি গ্রামে ঘুরে বেড়ায়। সবাই মুনার কথা শুনে অবাক হয়ে গেল। রনি তখন বল, আমিও একটা গল্প বলি। কাল রাতে আমার চাচা বলছিলেন, আমাদের গ্রামের মাঠে একসময় নাকি এক রাজা থাকতেন। তার বিশাল এক সৈন্যবাহিনী ছিল। তিনি একবার যুদ্ধ করতে গিয়ে হেরে গিয়েছিলেন। সেই সৈন্যদের আত্মা নাকি এখনো এই মাঠে ঘুরে বেড়ায়। সবাই রনির গল্প শুনে ভয়ে শিউরে উঠল, কিন্তু মুনা হেসে বলল, আরে রনি, তুমি তো বেশ গল্প বানাতে পারো। তবে আজকের গল্পগুলো বেশ মজার ছিল, তাই না? সবাই একসাথে হাসতে শুরু কর। রিমি বলল, হ্যাঁ, গল্পগুলো সত্যি হোক আর মিথ্যে, আমরা সবাই মিলে খুব মজা করেছি। তিতাস বল, চলো এখন আমরা মাঠে খেলতে যাই। তারা সবাই একসাথে উঠে দাঁড়িয়ে মাঠের দিকে দৌড় দিন। গল্পের আনন্দে ভরপুর সেই দিনটা তাদের জন্য স্মরণীয় হয়ে রইল।